হ্যালো এভরিওয়ান, আমি সিপ্রার মিষ্টি গল্প চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। কিছুদিন আগে বাড়িতে পুজোর ছুটি কাটানোর জন্য গিয়েছিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কিছুদিন আগে সে বাড়িতে গিয়েছিলাম পুজোর ছুটি কাটানোর জন্য। গ্রামে এই সময় শীতলা পুজো, হনুমানজি পুজো, কালী পুজো হয়ে থাকে। আগে হনুমানজি পুজো হয়ে গিয়েছে, আমি তারপরেই কিন্তু বাড়িতে গিয়েছি। আমাদের পাড়াতে 3 ধরনের পুজো হয়। প্রথমে হনুমানজির পুজো, তারপরে মা শীতলার পুজো, তারপরে হয় মা কালীর পুজো। দিনটি ছিল শীতলা পুজোর অষ্টমীর দিন। বাড়িতে আর কেউ ছিল না, আমি আর আমার ছোট বোন মিলে বার করেছিলাম অঞ্জলি দেব বলে। তাই সেজে গুজে রেডি হয়ে চললাম। গিয়ে তো দেখি আগের 1 রাউন্ড অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমরা একটু ওয়েট করলাম, করার পর আমরা দ্বিতীয় রাউন্ডে অঞ্জলি দেব বলে বসলাম। তারপর আমাদেরকে ফুল বেলপাতা দিল, দিয়ে আমরা অঞ্জলিটা দিলাম। অঞ্জলি দেওয়ার পরে আমরা 2 বোন মায়ের কাছে সুখ দুঃখের কথা জানিয়ে মাকে প্রণাম করলাম। প্রণাম করার পরে সেখানে ব্রাহ্মণ ঠাকুর পঞ্চামৃত দিচ্ছিল। পঞ্চামৃত খেয়ে আমরা বেরিয়ে আসলাম, কারণ ছোট বোনের স্কুলে যাওয়ার ছিল, ওর প্র্যাকটিক্যাল জমা দেওয়ার ছিল। তাই জন্য তাড়াতাড়ি করে আমরা অঞ্জলি দিয়ে বাড়ির দিকে চললাম। মন্দিরটি বাড়ি থেকে খুব একটি দূরে ছিল না। গিয়ে দেখি ঠাকুমা বাইরে বসে আছে, ঠাকুমাও কিন্তু বার করে অঞ্জলি দিয়েছিল। অঞ্জলি দিয়ে আসার পর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার বিকেলবেলা সন্ধ্যের খাবার তৈরি করার জন্য প্রস্তুতি শুরু করলাম। নিরামিষ রান্নাবান্না হচ্ছিল, কারণ গ্রামে পুজো বসেছে, সেই কারণে। মহা অষ্টমীর দিন আমাদের সন্ধেবেলার খাওয়ার হচ্ছিল লুচি, আলুর দম আর সিমাই। তো মা এখানে তরমুজ কেটে দিয়েছিল, যেটা আমরা খেতে খেতে কাজ করছিলাম। ছোট বোন ওখানে লুচিটা কেটে গোল করে নিচ্ছিল। ও কিন্তু লুচিটা আমাকে বেলে দেবে, তারপর আমি এক এক করে ভেজে নেব। তো 2 বোন মিলে এই সব কাজবাজ আমরা করছি। মেজ বোন বাড়িতে ছিল না, কারণ ও ওর কাজে গিয়েছিল। কিছুক্ষণ পরে আমরা যখন আবার মন্দিরে যাব, ওকে তখন তোমরা দেখতে পাবে। তো ছোট বোন এখানে লুচিগুলো প্রায় সব বেলেই নিচ্ছি। আমি একদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হতে না হতে দেখলাম ছোট বোনের প্রায় লুচিগুলো বেলা শেষের দিকে। তারপর আমি হাত দিয়ে দেখে নেব তেলটি কতটা গরম হয়েছে। তো দেখলাম প্রায় তেলটি গরমই হয়ে আসছে। তারপর পরপর আমি লুচিগুলো এক এক করে ভেজে নেব। লুচি ভাজার আগে আমি কিন্তু সব তরকারি, সিমই এগুলো করেই রেখেছিলাম। আগে ভাগে কাজগুলো কমিয়ে রেখেছি, যাতে একসঙ্গে অসুবিধা না হয়। কাজবাজগুলো করে তারপরে আমরা কিন্তু বেরিয়ে যাব মন্দিরের দিকে, কারণ মহা অষ্টমীর দিন সন্ধেবেলা কিন্তু বাতাসা হরিলুট হয়। যে যার নামে কিন্তু হরিলুটগুলো দেয়, আর বাতাসা কুড়োতে কিন্তু খুবই মজা লাগে, আর অনেক লোক কিন্তু কুড়োতে আসে। বলেছিলাম মেজ বোন কাছ থেকে চলে আসবে, আর আমার মাও কিন্তু চলে এসেছে। তাই আয়নার সামনে আমরা সবাই একটু ঢং করে নিলাম। পর আমরা 4 সখী মিলে রেডি হয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। আমার মাকেই কিন্তু সখী বললাম, আমাদের মাই তো আমাদের সখী। তারপর বাড়ি থেকে বেরিয়েই দেখি বাজি ফাটানো স্টার্ট হয়ে গেছে। তাই সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বাজি ফাটানো দেখে নিলাম। খুব সুন্দর সুন্দর কিন্তু বাজিগুলো ফাটছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিলাম। 10 বাজে দেখতে না দেখতেই তারপরে মন্দিরে গেলাম। গিয়ে তো দেখি অনেক ভিড়, কারণ সবাই বাতাসা কুড়োনোর জন্যই কিন্তু আগে থেকে গিয়ে দাঁড়িয়েছিল। প্রথমে হচ্ছিল সন্ধ্যা আরতি, যেটা দেখতে দেখতে ভাবছিল যে কখন বাতাসা হরিলুটটা হবে। তারপর বাতাসা হরিলুট কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেছিল। তার মধ্যে মজার একটি কাণ্ডও ঘটেছিল। 2 রাউন্ড না বাতাসা হরিলুট হতে না হতেই ঠান্ডা বাতাস বিশাল জোরে ঝড় উঠে গিয়েছিল। তার মধ্যেও কিন্তু সবাই বাতাসা কুড়োতেই লাগছে। আর মেজ বোন দেখো না, বসেই পড়েছে বাতাসা গুড়োবে বলে। আমি কিন্তু ওই একটাই বাতাসা গুড়িয়েছি, কিছু আর করার নেই। তারপরে তো জোর বৃষ্টি এসে গিয়েছিল, আমরা তো দৌড়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকেছিলাম। আর কিছু মানুষের এত মজা লাগছিল যে বৃষ্টির মধ্যেও কিন্তু বাতাসা গুড়োচ্ছে। তার কিছুক্ষণের মধ্যে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল হরিলুট, কারণ খুব জোরে বৃষ্টি হচ্ছিল সেই দিন। আর হরিলুট আর হয়নি, তার পরের দিন কিন্তু আবার হরিলুট হয়েছিল। The next day.
দিন রাতের বেলা তোমাদেরকে দেখিয়েছিলাম বৃষ্টি হচ্ছিল, তার কারণে আমরা কিছুক্ষণ আটকে পড়েছিলাম। তারপরের দিন সকালবেলা আমরা তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কারণ হচ্ছে মায়ের ভোগ ছিল সেই দিন। অনেক আত্মীয় স্বজন আসবে, সেই কারণে রান্নাবান্নার প্রস্তুতি চলছে। মেজ বোন ওখানে রান্নার জন্য মাছগুলো ভেজে নিচ্ছে, তারপর আমি এখানে আর বাকি তরকারিগুলো করে নিচ্ছিলাম। ছোট বোন এখানে আত্মীয় স্বজন আসবে বলে তাই ও সব কিছু দেখাশোনা করে নিচ্ছিল, আর মা গিয়েছিল মায়ের ভোগ আনার জন্য। তো মেজো বোন এখানে দেখিয়ে দিচ্ছে আমি কি কি রান্না করছি। ওখানে আমি করছিলাম টমেটোর চাটনি, তারপরে আরও যেই সব রান্নাবান্না করেছিলাম সেটা মেজো বোন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। মনে হয় এই সময় প্রত্যেকটা পাড়াতেই কিন্তু মায়ের পুজো হয়, আর মায়ের ভোগগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর আমার ঠাকুমা এখানে এসেছে, কতদূর কি কাজ এগোচ্ছে সেটা কিন্তু দেখাশোনা করার জন্যই কিন্তু দেখতে এসেছে। ছোট বোন এখানে শরবত বানাচ্ছে, আত্মীয় স্বজন প্রায় আসতেই শুরু করে দিয়েছে। আমাকে টেস্ট করে দেখালো যে ঠিক আছে নাকি, আমি হ্যাঁ বলাতে ও ওর কাজ শুরু করে দিচ্ছে। এখানে রান্নাবান্না প্রায় শেষের দিকেই চলে এসেছিল, মাছটা রান্না করে নিলেই আমার কিন্তু সব রান্না শেষ হয়ে যাবে। ছোট বোন আমাকে নিয়ে একটু হাসাহাসি করছিল, তাই আমি খুব সিরিয়াসভাবে রান্নার দিকেই মন দিয়েই কাজ করছিলাম, ওর কথাতে কোনো কানই দেইনি। পুজোর রাত্রে কিন্তু অনুষ্ঠান হচ্ছিল, যেটা ডান্স দেখতে একটু ভালো লাগছিল না, তাই একটুখানি দেখে মায়ের সামনে বাজনাবাটিরা বাজনা বাজাচ্ছিল সেটাই দেখলাম। এগুলো কিন্তু আগের দিনের ভিডিও। ব্রাহ্মণ মশাই এখানে পুজো করছে মা শীতলার, এই ভিডিওগুলো কিন্তু আগে থেকে তোলা ছিল। মা কালীর কিন্তু ভিডিও নেওয়া হয়নি। আমার এই ভিডিওগুলো কি তোমাদের একটু হলেও দেখতে ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।